শেষ পর্যন্ত শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন আফরান নিশো। কেউ বলতেছেন বেচারা মাইন্ডকে চিপায় পড়ে শাকিব খানের কাছে ক্ষমা চাইছে, আবার কেউ বলতেছে এটা তার লোক দেখানো ক্ষমা চাওয়া, আবার কেউ বলতেছে তার কোনো ক্ষমা নাই। এরই মধ্যে আবার অনেকে আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করতেছেন, ভাই আফরান নিশো তো শাকিব খানের কাছে আজকে পাবলিকলি ক্ষমা চেয়েছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অনেক মানুষের অনেক রকমের মন্তব্য। এখন আমার মন্তব্যটা আপনারা জানতে চেয়েছেন, পাশাপাশি আমি আফরান নিশোর পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তিনি আসলে ঠিক কী কারণে মাপ চেয়েছেন বা তার মাপ চাওয়াটার আসলে কারণটা কী। প্রথমত আমি বলবো, যে কোনো মানুষ ভুল করতেই পারে, তাকে আসলে মাপ করে দেওয়া একটি ভালো মানুষের কাজ। ধরেন আফরান নিশো 2023 সালে কুরবানির ঈদের সময় প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পেয়েছিল, এবং হয়তো প্রথম সিনেমা মুক্তির এক্সাইটমেন্টেই হোক বা হঠাৎ করে তিনি দেখতেছেন হলে দর্শক আসতেছে, তার নামে চিৎকার হচ্ছে, মিছিল হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, এটা দেখে হয়তোবা তিনি তার আবেগকে কন্ট্রোল করতে পারেননি, অথবা তিনি ইচ্ছাকৃতভাবেই তখন প্রথম সিনেমাকে আলোচনায় আনার জন্য যে কোনো কারণেই হোক তিনি শাকিব খানকে খোঁচা দিয়েছিলেন। তো এরপর তো পানি অনেক দূর গড়িয়েছে, অনেক যমুনার জল গঙ্গায় গেছে, গঙ্গার জল যমুনায় এসেছে, অনেক কিছুই হয়েছে। তারপর কেটে গেছে প্রায় 2 বছর। এরপরে এখন আবার সামনে বরবাদ এবং তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা। সো এই মুহূর্তে এসে তিনি আজকে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে অতীতে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন, স্পেশালি শাকিব খান কেন্দ্রিক বা ইঙ্গিত আকারে যাই হয়েছে, এগুলোর জন্য তিনি অনুতপ্ত এবং এগুলো যে ভুল ছিল এটা তিনি স্বীকার করেছেন। পাশাপাশি সরাসরি শাকিব খানকে ইঙ্গিত করে বলেছেন যে উনি যদি আমার কথায় বা আমার আচরণে মনে কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করতেছি। সো ভুল কেউ করতে পারে, ভুল আপনিও করতে পারেন, আমিও করতে পারি, যে কেউ করতে পারে, বাট ভুল বুঝতে পারা, ভুল স্বীকার করে নেওয়াটা কয়জনে পারে। সো সেই জায়গা থেকে আমি মনে করি আফরান নিশোকে আমাদের সবার উচিত ক্ষমা করে দেওয়া। এরপর অনেকে বলতে পারেন, ভাই উনি কি সত্যি সত্যি ক্ষমা চেয়েছেন কিনা, বা এটা কি তার অভিনয় ছিল কিনা, মিছে মিছে ছিল কিনা, অনেকে অনেক রকমের কথা বলতে পারে। দেখেন, মিছে মিছে ছিল কিনা বা তার অভিনয় ছিল কিনা, এটা আমাদের বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সত্যি কথা বলতে। কারণ সামনে যত সময় আসবে তত তার আচরণ আরও প্রকাশ পাবে। তিনি যেহেতু এখন বড় ইন্ডাস্ট্রিতে নিয়মিত হতে চাচ্ছেন, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি নিয়মিত হতে চাচ্ছেন, আর সিনেমা ইন্ডাস্ট্রিকেই এই মুহূর্তে শাকিব খান। সো সেই জায়গা থেকে একজন সিনিয়র অভিনেতা হিসেবে শাকিব খানকে সম্মান করা নিশুর জন্য এটা মানে একেবারেই কি বলবো, বাধ্যতামূলক। মানে শাকিব খান যেমন সোহেল রানা সাহেব, জসিম সাহেব, মান্না সাহেব, রাজ্জাক সাহেব থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রিতে যত সিনিয়র তারকা ছিলেন তাদেরকে যেমন শাকিব খান সম্মান করেন, সেম একইভাবে সিয়াম বলেন, আফরান নিশো বলেন, এনাদেরও উচিত সিনিয়র হিসেবে শাকিব খানকে সম্মান করা। ব্যাস এতটুকুই। আমরা ছোট পর্দা আফরান নিশোকে ভীষণ পছন্দ করতাম, পার্সোনালি আমিও পছন্দ করতাম। তিনি প্রথমবারের মতো বড় পর্দায় এসেছেন, তার কাজ আমরা দেখব, এটা নিয়ে তো আমরা সবাই উৎসাহী ছিলাম, তাই না? বাট তিনি এসেই যেটা ছেলে মানুষই করেছেন, আবেগতাড়িত হয়ে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, যে কোনোভাবেই হোক করেছেন, সেটা তার ভুল ছিল। আমরা তখনও বলেছিলাম যে নিশো সাহেব এটা করতে পারে না। আর নিশো সাহেবের ভক্ত যারা আছেন, দেখেন আনডাউটলি আফরান নিশো ভালো অভিনেতা, ছোট পর্দায় তিনি কাঁপিয়েছেন, বড় পর্দায় হয়তো বা ভবিষ্যতে কাঁপাবেন, বাট শাকিব খানের সাথে তার তুলনাটা প্লিজ করবেন না। শাকিব খানের 26 বছরের চলচ্চিত্রের কেরিয়ার, আর নিশো 2 বছর হয়েছে তিনি এসেছেন। সো তার সাথে 26 বছরের অভিনয় করা একজন নায়ক, সে যে মানের সিনেমাই করুক, আপনাদের অর্থে তার সিনেমা কোয়ালিটি নাই বা ভালো না, আপনাদের কথা আমি মেনে নিলাম, মানে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মেনে নিলাম, বাট তারপর আপনারা তাকে নিয়ে কথা বলতে পারেন না বিকজ অফ তার চলচ্চিত্রের কেরিয়ার এবং তার অবস্থান। সুতরাং আপনার প্রিয় নায়ক আফরান নিশো আগে এতগুলো সিনেমা করুক, এই অবস্থানে আগে যাক, তারপর আপনারা শাকিব খানের সাথে তাকে কম্পেয়ার করবেন। আর ভক্তদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন না। আপনারা মানেন অথবা না মানেন, বা জানেন কিন্তু সত্য মানেন না, সেটা হলো শাকিব খানের ভক্তরাই কিন্তু সংখ্যায় বেশি। সুতরাং তাদেরকে রাগিয়ে আপনারা ভালো রেজাল্ট পাবেন না, তাদেরকে ভালোবাসা দিন, আশা করি কিছুটা হলেও তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন। মোরাল অফ দ্য স্টোরি, আমি আফরান নিশোর ক্ষমা চাওয়াকে পজিটিভভাবেই দেখতেছি। একটা মানে সহ অবস্থান থাকুক, একটা ভালো একটা পরিবেশ আসুক, আমরা চাই না এটা নিয়ে আর জল ঘোলা হোক।
ব্যাপারটা নিয়ে আর আমরা কাদা ছোড়াছড়ি চাই না। যে যার মতো ভালো ভালো কাজ করতে থাকুক, ভালো কাজ দিয়ে কম্পিটিশন হোক। শাকিব খান বরবাদ করতেছে, বরবাদকে বিট করার জন্য আফরান নিশো পারলে সুনামি নিয়ে আসুক, সুনামিকে বিট করার জন্য শাকিব খান পারলে টর্নেডো নিয়ে আসুক। ওইটা হচ্ছে আমরা চাই, দর্শকরা এটাই চাই, ভালো কাজ দিয়ে কম্পিটিশন হোক। কি বলেন ভিউয়ার্স? এটা হচ্ছে আমার অবস্থান এবং আমার বক্তব্য। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।